আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা 4 দিন আগে করা। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে কোনো ভিডিও বানাতে পারিনি কারণ আমি খুব অসুস্থ। সকাল থেকে জ্বর ঠান্ডা, মাথা ব্যথা, এই জন্য কোনো ভিডিও করতে পারিনি। শুধু আগের ভিডিওটা ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে আপলোড করি। সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কারণ ছোট বাচ্চা নিয়ে একা সংসার, সব কিছু আমার সামলাতে হয়। আমি যদি অসুস্থ থাকি তাহলে বাচ্চাদের খুব সমস্যা হয়ে যাবে। 2টা বাচ্চারই পরীক্ষা, ওদের খাবার দাবার, রান্নাবাড়া, ঘরের সব কাজ, বাজারঘাট সবই আমার একা করতে হয় যেহেতু। এই জন্য আমার সুস্থ থাকাটা খুব জরুরি। আমি সত্যি কথা অনেক বেশি অসুস্থ কখনোই থাকি না। হালকা পাতলা মাথা ব্যথা বা পায়ে হাতে একটু ব্যথা হয় এই, কিন্তু এবার ঠান্ডা জ্বর এমনভাবে হঠাৎ করে লেগে গেছে। গতকালকে একটু বৃষ্টিতে ভিজছিলাম, কারণ ছাদে কিছু গাছ ছিল, গাছ কয়টা নামাতে যে হালকা পানি মাথায় পড়ছে। ওরকমও বেশি ভিজি নেই যে জ্বর আসবে, হয়তো 2-4 মিনিটের কয়েকটা বৃষ্টি ফোঁটা মাথায় পড়ছে, এতে এমন ঠান্ডা জ্বর মাথা ব্যথা। সকালবেলা ছেলেকে ঘুম থেকে উঠিয়ে এই জ্বর ঠান্ডা নিয়ে ছেলেকে রুটি, ডিম, আলু ভাজি এগুলো করে খাওয়ালাম। তারপর ছেলেকে ওষুধ খাওয়ায় পরীক্ষা দিতে পাঠিয়ে দিয়েছি। মেয়েকে আর কোচিংয়ে নিয়ে যাইনি যেহেতু নিজে অসুস্থ, মেয়ে উঠতে চাচ্ছিল না। মেয়েটারও শরীরে ইদানিং ভালো যায় না। বাসাটা পুরো আমি চেঞ্জ করতেছি। ফ্রিজটা আগে ওই সাইডে ছিল, ওইখান থেকে এই সাইডে নিয়ে আসলাম। ওয়াশিং মেশিনটা ভিতরে ছিল। এই 5তলা নামার পর ওয়াশিং মেশিনটা আমি ইউজ করতে পারি না, কারণ 6তলা আমার লাইন করা ছিল, 5তলা ওয়াশিং মেশিনে লাইন করা নাই। এই জন্য ঠিক করলাম যে না, কাপড় ধোয়াটাই যেহেতু ঝামেলা, ওয়াশিং মেশিনটা বের করে এই সাইডে সেট করব, আর একটা লোক ডেকে এনে ওয়াশিং মেশিনের লাইনটা করে নিব। তাহলে কাপড় ধোয়ার ঝামেলা থাকবে না। যেহেতু প্রচুর কাপড় চোপড় বের হয়, এত কাপড় ইদানিং আর ধুতেও পারি না। এই জন্য ভাবলাম যে ওয়াশিং মেশিনটা লাইনটা করে নিই। আর আমার এই ওয়ালটা একদম ড্যাম হয়ে গেছে। পাশে আমার ফুপা শ্বশুরের ফ্ল্যাট, তাদের ওয়াশরুম ওই সাইডে। ওইখানে তারা ওয়াশরুমে কল লিক হয়ে গেছিলো, আমি তাদেরকে বলার পরে ঠিক করছে, কিন্তু এতে তার আগেই আমার ওয়ালটা ড্যাম হয়ে গেছে। বাসাটাও রং করব, কত কাজ এই বাসায় এখন, জানি না কিভাবে করব। চিন্তা করছি এভাবে রেখে দিলে লাভ নেই, প্রত্যেক মাসে একটু একটু করে একটু করে কাজ করব। এই মাসে যেমন ফার্স্টে দেখলেন যে আমি এসিটা ওয়াশ করাইছি। এসিটা আপনাদের ভাইয়া বেঁচে থাকার সময় তখনই ওয়াশ করা হয়েছিল। এই 1 বছরের মধ্যে আর ওয়াশ করা হয় নাই। 1 বছর বলতে এখন তো 13-14 মাস হয়ে গেছে। আর আমি মাঝে মধ্যে সপ্তাহে একবার করে হলো ওই নেটটা ধুয়ে পরিষ্কার করি, বা ছেলে করে, কিন্তু ডিপ ক্লিন করা হয় না। এই জন্য ভাইয়াকে ডাকলাম যে ভাইয়া এসিটা আমাকে ওয়াশ করে দিয়ে যান। ভাইয়া এসে আমাকে এসিটা ওয়াশ করে দিল। আমি এই মাসে ভাবছি এসি আর আমার পানি ফিল্টারটা ঠিক করব, পরিষ্কার করাবো। পানি ফিল্টারটা বছর একবার করে পরিষ্কার করার লোক ডেকে, আর আমি তো মাসে একবার করে ধুয়ে ওয়াশ করে সুন্দর করে পরিষ্কার করি। আর পানির ফিল্টারটা যখন লোক ডাকি তখন মোটামুটি একটা বড় অ্যামাউন্ট লাগে, এই জন্য বছরে একবার করেই করি। কিছু জিনিস চেঞ্জ করতে হয় ফিল্টারের, এই হচ্ছে সমস্যা। যখন আমার হাজব্যান্ড এই ফিল্টারটা লাগায় তখন আমি ঠিক নিষেধ করছিলাম যে এই ফিল্টারটা খরচ বেশি, এটা লাগানোর দরকার নাই। কারণ বছরে একবার যখন সব কিছু একটু চেঞ্জ করতে হয় তখন ভালো একটা অ্যামাউন্ট লাগে। তখন সে আমাকে বলতো জীবনে বেঁচে থাকলে টাকা পয়সা এটা হলো ব্যবস্থা আল্লাহ করে দেয়, কিন্তু যদি অসচেতনতার জন্য আমার বাচ্চাদের কোনো ক্ষতি হয়ে যায় তখন আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারবো না। যেহেতু কষ্ট করি বাচ্চাদের জন্য, ইনকাম করি বাচ্চাদের জন্য, বাচ্চাদের সুস্থতা আমার কাছে প্রধান কারণ। তুমি বারবার এসব কথা বলবা না। সে এই ব্যাপারে খুব বেশি সচেতন ছিল। বাচ্চাদের কোনো আবদার দাবি বা অসুস্থতা যেন না হয় চেষ্টা করতো বাচ্চাদের সব চাহিদাই পূরণ করতে। আলহামদুলিল্লাহ সে যতদিন বেঁচে ছিল বা এখনও যে বাচ্চাদের চাহিদা আমি পূরণ করি না, হয়তো বাবার মতো পারি না, কিন্তু চেষ্টা করি যে যতটুকু পারি আমার সামর্থ্যে কুলায় আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য ততটুকু করার।
আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা ২ টা সত্যি অনেক ভালো। আমার ছেলে তো এখন পর্যন্ত আমাকে বলবে না, "মা আমাকে এটা দাও, এটা প্রয়োজন, এটা লাগবে।" কিন্তু মেয়েটা ছোট মানুষ মাঝে মধ্যে ২-১ টা দাবি করে। কিন্তু যখন আমি বুঝাইয়া বলি তখন ও বুঝে। ভালো লাগে যে বাচ্চাগুলো কথা বললে কথা শুনে, বুঝে। এই তো আপনাদের সাথে গল্প করতে, করতে আমি অনেকটা কাজ করে ফেলেছি। আমি একাই ২ টা ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলো সরিয়ে চেঞ্জ করেছি জায়গাটা। আমি প্রত্যেকদিন কাজ শুরু করার আগে ১ম আমার ঘরে যতগুলো ফ্যান আছে, ওই ফ্যানগুলো আমার একটা ব্রাশ আছে, ওইটা দিয়ে পরিষ্কার করি। আর ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলোর উপরে হালকা করে সব ঝাড়ি। কিন্তু ওই ওয়াশিং মেশিনটা আমি ডিপ ক্লিন করতে পারি না। আজকে যখন এটা সামনের দিকে আনলাম দেখলাম যে প্রচুর ময়লা হইছে। আমি তো সাইড দিয়েই করি, কিন্তু এটা যেহেতু ভিতরে ছিল এজন্য বেশি পরিষ্কার করা হয় না। এজন্য আজকে দেখলাম যে এতে অনেক স্পট পড়ে গেছে, এগুলো সব পরিষ্কার করে নিলাম। আর চিন্তা করলাম যে না, ওয়াশিং মেশিনটা এখন ইউজ করব। আগে ওয়াশিং মেশিনটা আমি ইউজ করতাম, তখন আমার কাজ অনেক সহজ হয়ে যেত। কিন্তু এখন আর ওয়াশিং মেশিনটা লাইন নাই দেখে করতে পারতেছি না। দেখি আবার চালু করব। আর আমি কাজ করতে, করতে আবার সাইড দিয়ে মাঝে মধ্যে যেয়ে রান্না করতেছি। আজকে হলো তেমন কিছু রান্না করব না, কারণ যেদিন আমি ডিপ ক্লিন করি বাসা ওই দিন হালকা পাতলা রান্না করি। বেশি কিছু রান্না করতে গেলে তাহলে রান্না করব নাকি ঘরবাড়ি পরিষ্কার করব, যেহেতু একাই সব কিছু করতে হয়। ছেলে টিচারের কাছে পড়তেছিল এই সময়, এজন্য এক ফাঁকে যেয়ে আবার ছেলেকে আর ছেলে টিচারকে চা নাস্তা দিয়ে আসলাম। বললাম যে তোমরা পড়ো, আমি এই কাজগুলো করতে থাকি। এই কাজগুলো ঠিক আমি সকাল থেকে কিছুটা করেছিলাম, বা মাঝখানে আমি রেস্ট করছি। তারপরে আবার মেয়েকে নিয়ে কোচিং করালাম। তারপর আবার এসে বাকিগুলো করছি। মানে সারাদিন একটু, একটু করে করছি। এই কাজ করতে, করতে তো আমার মোটামুটি রাত ১৫:৩০ বেজে গেছিল। ছেলের টিচার চলে গেল, ছেলেকে পড়িয়ে। এখন ছেলে বলতেছে, "মা আমাকে নাস্তা দাও।" আমি বললাম যে, "আমি আরেকটু গুছায় নিই, তারপর তোমাকে নাস্তা দিব।" ছেলে রাত জেগে পড়বে এজন্য বলছে ভাত খাবো না, ভাত খেলেই ঘুম আসে। তুমি আমাকে নুডলস রান্না করে দাও। আমি বললাম তোমাকে চা দিলাম। তারপর বাইরের থেকে পুরি এনে দিছিলাম। তারপর বেলপুরি এগুলা খাইলো। এখন বলতেছে আবার নুডলস খাবে। আর রাত্রেবেলা ঘুমানোর আগে একবারে ভাত খেয়ে ঘুমাবে। আর যদি রাত্রেবেলা পড়ে তাহলে তো আবার তাকে একটু, একটু করে এটা সেটা বানিয়ে দিতে হবে। আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা সবাই একটা করে লাইক করে দিবেন। আর যদি কোনো এক অংশ ভালো লেগে থাকে একটা ছোট্ট করে কমেন্টস করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায় দিবে। ভিডিওটা যখন করতেছি তখন আবার টায়ার্ড লাগলো। ভাবলাম না এখন কিছুক্ষণ রেস্ট করব। এই যে রেস্ট করে ৩:৫৮ বাজে রাত। ছেলে তখন ১২টার দিকে শুয়ে পড়ছে। বলল, "মা আমাকে ৪টার দিকে ডেকে দিবে।" আমি আর রাত্রে ঘুমাই নাই। ৩:৫৮ যখন বাজে তখন ছেলেকে ডাকবো, এজন্য ভাবলাম যে ছেলেকে ডাকার আগে ওর রুমটা পরিষ্কার করে দেই। এই যে ছেলের রুমটা আমি রাত্রেবেলা পরিষ্কার করে দিছি। হাঁড়ি-পাতিল পরিষ্কার করে ফেলছি। রান্নাঘর ক্লিন করে মানে সারা রাত্রি কাজ করছি। ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। ছেলেকে এখন ডেকে উঠিয়ে পড়তে বসাবো। ছেলেকে নাস্তা দিব। তারপর ফজরের নামাজ পড়ে একবারে ঘুমাবো। মোটামুটি সব কাজ শেষ করে নামাজ কালাম পড়ে শেষ করলাম। আজকে ভিডিওটা এইখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।